তাদের দশা যেন পলাতক শেখ হাসিনার মতো না হয় বলছেন অনেক তারকা শিল্পীরা। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিলেন দেশের অনেক তারকা শিল্পী। কেউ ছিলেন রাজপথে, আবার কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন তাদের পক্ষে। নির্মাতা আশফাক নিপুণও ছিলেন ছাত্রদের পক্ষে। তাকে রাজপথ থেকে ছাত্র জনতার এই আন্দোলনে অংশ নিতে দেখা গেছে। সরকার পতনের পরও এখনও সরব রয়েছেন তিনি। বিভিন্ন ইস্যু নিয়ে নিজের মতামত প্রকাশ করে আসছেন এই নির্মাতা। এবার দেশের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার পরিণতি মনে করিয়ে দিয়ে নতুন পোস্ট দিয়েছেন নিপুণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র ও সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল বলে উল্লেখ করেন নিপুণ। তিনি লেখেন, জুলাই গণ অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাসায় বসে বসে দোয়া করেছিল, যার যার সামর্থ্য দিয়ে সহায়তা করেছিল। কারণ তারা দেখেছিল লড়াইটা আওয়ামী ফ্যাসিস্ট শাসক বনাম সাধারণ ছাত্র জনতার। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই আন্দোলন বেগবান করতে বিরোধী সব দলের নেতাকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সংগ্রামও গত ১.৫ দশকের। কিন্তু এটা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে লড়াই হতো তাহলে সাধারণ মানুষ এই লড়াই থেকে দূরে থাকত। সেই প্রমাণ বিগত ১৫ বছরে ভুরি ভুরি আছে। কোনো রাজনৈতিক দলকেই দেশের মানুষ পুরোপুরি বিশ্বাস করতে পারে না বলেও নিজের পোস্টে লিখেছেন সময়ের আলোচিত এই নির্মাতা। আশফাক নিপুণ লিখেছেন, দেশের সাধারণ মানুষ এখন দেশের কোনো রাজনৈতিক দলকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে সব রাজনৈতিক দলগুলোর উচিত কিভাবে সাধারণ জনগণের ভেতরে নিজের দলের প্রতি আস্থা তৈরি করা যায় সে বিষয়ে উচিত নিরলস কাজ করা। এই আস্থা ক্ষমতায় গিয়ে অর্জন করা সম্ভব নয়, কারণ সাধারণ মানুষ আজীবন এস্টাবলিশমেন্টের বিপক্ষে। এই আস্থা অর্জন করতে হয় ক্ষমতা বলয়ের বাইরে থেকেই। সাধারণ মানুষের ন্যায্যতার আকাঙ্ক্ষা থেকে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বলেও উল্লেখ করেন নিপুণ। তিনি লিখেছেন, অরাজনৈতিক সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যেমন কাজের কথা না, ঠিক তেমনি রাজনৈতিক সরকার হতে চাওয়া সব রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাসের এটাই সবচেয়ে বড় গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যা সকল প্রকার গণ অভ্যুত্থানকে হার মানায়। যেমন তিনি উদাহরণ দিয়ে বলেন, বর্ষাকালে যেমন আন্দোলন হয় না, নির্বাচনের আগেই কেবল জোরে সোরে আন্দোলন হয়, ঘোষণা দিয়ে বিরোধী দল সকল পক্ষ আন্দোলনে সামিল না হলে যেমন আন্দোলন সফল হয় না, অগ্রাহ্য করেই, সেটা সম্ভব হয়েছে সাধারণ মানুষের ন্যায্যতার আকাঙ্ক্ষা থেকেই। আশফাক নিপুণ আরও লিখেছেন, সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষা, ইচ্ছা আর দেশপ্রেমকে পুঁজি করে অরাজনৈতিক এবং রাজনৈতিক যারাই রাজনীতি খেলতে চাইবে তাদের দশাও যেন কোনো এক সময় পলাতক শেখ হাসিনার মতো না হয় সে বিষয়ে নিশ্চিত করতে হবে তাদেরকেই। এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ভিডিওটি দেখার শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।